আচ্ছা, রেজাউনুল ভাইয়ের সলিউশন হচ্ছে, রেজাউনুল ভাই আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি উইন্ডোজ কবে দিয়েছিলেন লাস্ট আপনার পিসিতে? জি ভাই, আমি সম্পূর্ণ নতুন পিসি নিছি, কিছুদিন আগেই উইন্ডোজ দেওয়া হয়েছে। আচ্ছা, যেহেতু আপনার হচ্ছে এটা কি উইন্ডোজ 10 দিয়েছিলেন? জি ভাইয়া। আচ্ছা, এইবার আপনি উইন্ডোজ 7 দিবেন। উইন্ডোজ 7? হ্যাঁ, উইন্ডোজ 7 দিবেন, আজকে দিবেন এবং অ্যাকাউন্টটা রাতেই খুলবেন। ঠিক আছে? ও ভাইয়া, আসলে এই আমার যে ব্রডব্যান্ডের কানেকশন, এখানে যদি অন্য কেউ ফাইবার আবার চালায়, হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি আমার ওই কারণেই সমস্যা হয়েছে? সে তো অবশ্যই, আমি তো নিষেধ করে দিয়েছি। জি, তাহলে আমি আবার যদি উইন্ডোজ 7 চালাই, হ্যাঁ, সেক্ষেত্রে তো একই সমস্যায় পড়বো মনে হচ্ছে। না না, আপনি উইন্ডোজ 7 ব্যবহার করে অ্যাকাউন্ট ওপেন করবেন এবং নিজস্ব মানে নিজের নেট থেকে, নিজের সিম নেট থেকে, কোনো ওয়াইফাই বলবেন না। জি ভাইয়া। ওকে? ভাইয়া, আমি ফেসবুকটা কানেক্ট করতে পারতেছি না। ওকে, কেন? আপনার একটু দেখাই কেন হচ্ছে। ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড। এই যে এই লেখাটা আসতেছে। অ্যান এরর occurred, please try again. আপনার এই অ্যাকাউন্ট দিয়ে আগে কোথাও না কোথাও ছিল, ফাইবার লগইন ছিল। মানে ফাইবারে কি অ্যাড করা ছিল? আমি তো সেটা মনে করতে পারতেছি না, এর আগে দুইটা অ্যাকাউন্ট ছিল আমার ফাইবারে। অবশ্যই এইটা দিয়ে অবশ্যই ছিল কোনো, আমি প্রবলেমে পড়ছিলাম। ওই বললাম না ভাইয়া, আমি যে আমার আগের অ্যাকাউন্টে করছি। হ্যাঁ, হ্যাঁ, তা আমার ওই অ্যাকাউন্টে লগইন থাকা অবস্থায় আমি লগইন ফাইবারটা যখন খুলতেছি, তখন এইটা প্রবলেম দেখাচ্ছিল। পরে আমি আরেকটা আইডি খুলছি, খুলে হ্যাঁ। তারপর ভেরিফাই করছি। মানে মানে এটা তাহলে জিনিস আমি ক্লিয়ার করে দেই। পূর্বের পূর্বের যোজিত কোনো অ্যাকাউন্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস আপনি কখনোই নতুন অ্যাকাউন্টে ব্যবহার করবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন আপনি যদি। আসলে আমার মনে ছিল না তো যে আমি ইউজ করছিলাম কিনা। হ্যাঁ, তো অনেক আগে রিক্স অ্যাকাউন্টগুলো ডিলিট রিক্স করা নেওয়া ছিল। যাবে না, এরকম রিক্স নেওয়া যাবে না। হুম। আচ্ছা, ঠিক আছে, এটা আচ্ছা এইটি ঠিক এইটটি আছে। পার্সেন্ট ওনার ব্যাপার না, আমরা গিগ দিলে 100% হয়ে যাবে। ঠিক আছে, আমরা হচ্ছে ঠিক আছে। আজকে গিগ দিব। আপনি ইয়াতে চলে যান, আপনার প্রোফাইলে চলে যান। ওকে, এখানে দেখুন কি বলছে, profile information, which option best describe you? A own business, I am a freelancer, I am an employee, I work at an agency, serve external clients, I use Fiverr for personal needs. আমরা যেটা ক্লিক করবো সেটা হচ্ছে I am a freelancer এ ক্লিক করবো। ওকে, এখানে বলছে যে হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্কপ্লেস বিজনেস বিলং টু। এখানে ইন্টারনেট সিকিউরিটির এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। আপনি দেখুন তো, এখানে শুধু ইন্টারনেট টাইপ করুন তো, অথবা মার্কেটিং, 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 অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং মার্কেটিং, অ্যাডভার্টাইজিং মার্কেটিং আসছিল তো। এটা হ্যাঁ, এটা দিয়ে দেন, সেভ চেঞ্জেস করুন। ওকে, ওকে, ঠিক আছে। এই যে নিচে দেখুন ক্রিয়েট নিউ গিগ, কন্টিনিউ, কন্টিনিউ। আচ্ছা, এগুলো তো দেখিয়েছিলাম, আবার কন্টিনিউ। ওকে, কন্টিনিউ, আবার কন্টিনিউ, ফিনিশ, ফিনিশ। ওকে, এভাবে আমরা গিগ দেওয়ার অপশনটা পাবো। ঠিক আছে, তো আপনারা খেয়াল করুন, এখানে হচ্ছে টাইটেলে আমাদেরকে যেটা দিতে হবে, টাইটেলে ইউনিক কিছু দিতে হবে। টাইটেলে এমন কিছু দিতে হবে যেটা আমরা রিসার্চ করে খুঁজে বের করবো। আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, কম্পিটিটরের হচ্ছে গিগগুলো অ্যানালাইসিস করতে হবে। মিনিমাম 5টা গিগ অ্যানালাইসিস করবেন, তাহলে নতুন নতুন টাইটেল জেনারেট করতে পারবেন, আপনার মাথায় চলে আসবে। তো আমরা 5টা গিগ হচ্ছে ওপেন করে দেখব, বেস্ট বেস্ট গিগগুলা, যেগুলো অনেক বেশি সেল হয়ে গেছে অলরেডি এবং যারা সাকসেসফুল ফ্রিল্যান্সার।
আমরা তাদের গিগগুলো অ্যানালাইসিস করে দেখব, তাদের টাইটেল সম্বন্ধে আমাদের ধারণা চলে আসবে আসলে টাইটেলটা কি এবং কোথায়। আচ্ছা একটু 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 খেয়াল করুন, টাইটেলটা একটু সিম্পলি আমি দেখাই, একটু নিচে যান, স্ক্রল করে নিচে যান, ওখানেই যান, মানে যেখানে ছিলেন। হ্যাঁ, এই যে গিগগুলো দেখেন, এই যে মূলত এই যে দেখুন আই উইল ডু B2B লিড জেনারেশন, হ্যাঁ, তারপর লিঙ্কডইন সেলস, এগুলো মূলত হচ্ছে টাইটেল। হ্যাঁ, আই উইল ক্রিয়েট, দেখুন ইলাস্ট্রেশন, পোস্টার, বুক অর অ্যালবাম, এই যে এগুলো হচ্ছে টাইটেল। ঠিক আছে, টাইটেলটা যত শর্ট হয় ফাইবার তত পছন্দ করে। হ্যাঁ, টাইটেলটাকে শর্ট রাখার ট্রাই করবেন। দেখবেন যে অনেকের পরে যে দেখেন লিঙ্কডইনের পরে সেলস, তারপরে ডট ডট ডট। ঠিক আছে, মানে সেলস মানে কিছু ক্যারেক্টার শো করতেছে, কিছু ক্যারেক্টার শো করতেছে না। যখন লং হয়ে যাবে টাইটেলটা তখন দেখবেন যে এরকম কিছু ক্যারেক্টার শো করবে না। তো আমরা চাইবো না যে এই যে শো করবে না এত বড় টাইটেল দিতে, আমরা চাইবো এই যে আই উইল বি ইয়োর ইমেল মার্কেটিং এক্সপার্ট, এই টাইপের পুরোটাই যেন শো করে। এটা কি মোফাজ্জল ভাইয়ের লিংক দেখা যাচ্ছে? না, আমি রিসেন্টলি ভিউ এই এটা রিসেন্ট ভিউ, কালকে হ্যাঁ এটা রিসেন্ট ভিউ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট। ওকে, আপনি মনে করছিলেন ফার্স্ট পেজে চলে গেছে না? হ্যাঁ, আমি তো এটাই ভাবছিলাম যে ফার্স্ট পেজে চলে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চাঁদ ভাইয়ের চাঁদ ভাইয়ের ইয়াটা আই উইল বি ইয়োর ইমেল মার্কেটিং এক্সপার্ট। ওকে, স্ক্রল করে উপরে যান। ওকে, সার্ভিসে ক্লিক করুন, লিড জেনারেশন। ওখানে কেন? সার্ভিস সার্ভিস নিচে নিচে, এই যে ফাইন্ড সার্ভিসেস, ফাইন্ড সার্ভিসেস, এই যে ফাইন্ড সার্ভিসেস, সার্চ সার্চ ফাইবার, হ্যাঁ 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 এটা, এখানে সার্চ দেব। হ্যাঁ এখানে সার্চ দিবেন। আমি তো এখানে লিখতেছিলাম। না না, আপনি লিখেছিলেন ওই যে উপরে, আপনি গুগলে লিখতেছিলেন। গুগলে লিখতেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, আমরা হচ্ছে এখান থেকে টপ মনে করেন যে পাঁচটা আমরা ইয়ে করব, ওপেন করে রাখবো, ঠিক আছে। ওকে, আপনি এটা ওপেন করতে পারেন, এই যে খালিদ এমডি, দেখুন এটা কিন্তু কালকে দেখলাম পেছনে আছে, এটা যে লিড হান্টিংটা প্রথমে ছিল, আর এগুলো কিন্তু যেমন হচ্ছে ইয়া করে কিন্তু মানে অল্টারনেট, হ্যাঁ অল্টারনেটিং, কখনো কখনো এই পেছনের গিকগুলো সামনে আসে, আবার হচ্ছে এই যে এটা গিক সামনে আসে, বিভিন্ন ধরনের গিকগুলো। এটা ওপেন করব। হ্যাঁ, এটা এই যে খালিদ এমডি ওপি, এটা ওপেন করুন। এটা ওপেন করতে। হ্যাঁ, এটা ওপেন করুন, তারপর হচ্ছে লিড হান্টিংটা ওপেন করুন। এটা করুন। হ্যাঁ, জয়াটা ওপেন করুন। তারপর হচ্ছে এই যে এটা ওপেন করুন, মোজাম্মিল সিএসসি, কয়টা ওপেন করছেন? ওকে, আচ্ছা এখান থেকেও আমরা টাইটেলগুলো জেনারেট করতে পারি। দেখুন এখানে অসংখ্য টাইটেল আছে, দেখুন আই উইল ডু B2B লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, প্রসপেক্ট লিস্ট ফর ইয়োর। এটা যখন আমরা ওপেন করব তখন আমরা পুরোটা দেখতে পাবো। যাই হোক, আমরা 4-5টা ওপেন করছি অলরেডি, আর বেশি কিছু দরকার নেই। আমরা যে সমস্ত গিগ ওপেন করছি এগুলো পুরো মোটামুটি খুব ভালোই সেলস হচ্ছে, সেলস পাচ্ছে এরা। দেখুন এক একটা গিগ কি পরিমাণ সেল, 1K প্লাস রিভিউ, জানুয়ারি 2018। প্রথম গিগটা ওপেন করুন, প্রথম 2টা গিগ ওপেন করুন। ওকে, আচ্ছা দেখুন কি, এই যে মূলত এই যে এটা হচ্ছে টাইটেল, হ্যাঁ এটা টাইটেল, একটু মাথার উপরে খেয়াল করুন। এই যে বিজনেস ডাটা এন্ট্রি, মূলত এটা বিজনেস হচ্ছে ক্যাটাগরি, আর ডাটা এন্ট্রি হচ্ছে সাব ক্যাটাগরি, ঠিক আছে। বিজনেস হচ্ছে ক্যাটাগরি আর ডাটা এন্ট্রি হচ্ছে সাব ক্যাটাগরি। প্রত্যেকটা গিগেরই কিন্তু এরকম বিজনেস আবার হচ্ছে এন্ট্রি এই টাইপের কিছু একটা আছে। দেখুন ইনি কি বলছে যে আই উইল ফাইন্ড বিজনেস ইমেল ফ্রম লিঙ্কডইন অ্যান্ড জুম ইনফো ডাটা এন্ট্রি। হ্যাঁ, তো যাই হোক, এটা একটা টাইটেল, ঠিক আছে। গেট মোর লিডস, তারপরে আই ক্যান ডু জেনারেট মোর লিডস অ্যাজ ইউর ডিমান্ড। হ্যাঁ, এটা মূলত হচ্ছে গিগ ইমেজ, মানে গিগ দিতে দিতে কী কী লাগে, ফার্স্ট হচ্ছে যেটা লাগে সেটা হচ্ছে টাইটেল লাগে, তারপর একটা ইমেজ লাগে। আচ্ছা, স্ক্রল করে নিচে যান, ইমেজ আপনি টোটাল 3টা আপলোড করতে পারবেন। তারপরে হচ্ছে কি লাগে, ডেসক্রিপশন লাগে, ডেসক্রিপশনটা আপনাকে অ্যানালাইসিস করে এটাও এখানে মডিফাইয়ের ব্যাপার আছে, বিভিন্ন
অ্যানালাইসিস করে 4-5টা মিনিমাম অ্যানালাইসিস করে আপনি সুন্দর করে এই ডেসক্রিপশনটা আপনাকে সাজাইতে হবে। ডেসক্রিপশনটা মূলত লাগে। আচ্ছা, আমরা অন্য একটা গিগে যাই। আচ্ছা, তারপর অন্য একটা গিগে রিসার্চ করবেন, দেখবেন এটা কি। দেখুন, এর আগেরটা ছিল বিজনেস ডাটা এন্ট্রি, এটা কি বিজনেস লিড জেনারেশন। বিজনেস, তার মানে এখানে বিজনেসটা কি ক্যাটাগরি, আর লিড জেনারেশনটা কি সাব সাব ক্যাটাগরি। হ্যাঁ, এরকম আপনার যত বেশি সাব ক্যাটাগরি হবে আপনার বায়ার রিকোয়েস্ট তত বেশি শো করবে। তার মানে আপনার 60টা গিগ দেওয়া বাঞ্ছনীয়। হ্যাঁ, যত বেশি আপনি সাব ক্যাটাগরিতে আপনি গিগ দেবেন আপনার গিগের সংখ্যা তত বেশি বৃদ্ধি পাবে। বুঝতে পারছি, অনেকের হচ্ছে জানে না যে গিগ, চিন্তা করে যে গিগ দিয়েছে একটা ক্যাটাগরির ওপরে বা সাব ক্যাটাগরির ওপরে, চিন্তা করে যে আমি 60টা গিগ দিয়েছি তারপরেও আমার বায়ার রিকোয়েস্ট এত নগণ্য। এটা মূলত রিজন হচ্ছে অ্যাক্টিভ না থাকা, ঠিক আছে, প্রপারলি হচ্ছে গিগগুলোকে মার্কেটিং না করা, সোশ্যাল মিডিয়ায় পাবলিশ না করা, আর থার্ড হচ্ছে ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি সম্বন্ধে জ্ঞান না রাখা, ঠিক আছে। তো ক্যাটাগরি সাব ক্যাটাগরি মূলত যতগুলো সাব ক্যাটাগরি হবে যত বেশি হবে আমাদের বায়ার রিকোয়েস্টের সংখ্যা তত বেশি বৃদ্ধি পাবে। মিউট করে রাখুন। কি ব্যাপার, কোথা থেকে সাউন্ড হচ্ছে? আচ্ছা, মমিন ভাইয়ের ওখান থেকে সাউন্ড হচ্ছে। মমিন ভাই, আপনার স্পিকারটা মিউট করে রাখুন। আচ্ছা, আমি কথা বলে আপনারা যা শুনে যান। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে গিগের হচ্ছে বায়ার রিকোয়েস্ট মূলত ডিপেন্ড করবে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি এবং হচ্ছে আমাদের ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরির উপরে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা একটু এই যে এখানে দেখতেছি এটা টাইটেলটাতে লিখছে আই উইল সার্চ বিজনেস ইমেল লিড জেনারেশন থ্রো প্রিমিয়াম লিঙ্কডইন। ইনি আবার প্রিমিয়াম শব্দটা ব্যবহার করছে। অনেকেই চায় লিঙ্কডইন সেলস নেভিগেটরের লিড। হ্যাঁ, লিঙ্কডইন সেলস, আমরা জানি যে লিঙ্কডইন সেলস নেভিগেটর একটা হচ্ছে পেইড টুলস, যেখানে হচ্ছে টাকা পয়সা ব্যয় করে মানুষ অ্যাকাউন্ট ওপেন করার পরে সেখান থেকে মানুষ লিড জেনারেট করতে পারে, ঠিক আছে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে, আর লিঙ্কডইন সেলস ন্যাভিগেটরটা কিনতে হবে। কেনার পর আপনি হচ্ছে এখানে প্রিমিয়াম শব্দটা ব্যবহার করছে। হ্যাঁ, তো আপাতত আমরা হচ্ছে পেইড কোনো টুলসের দিকে যাব না। তো যাই হোক, এটাকে মডিফাই করে আমরা কিছু টাইটেল দিতে পারবো। আচ্ছা, আরেকটা কি ওপেন করেন। আচ্ছা, একটা যেগুলো লিস্ট দেখতেছি সবগুলোতে মনে করেন শুধু ইমেল লিস্ট না, ওই যে অ্যাড্রেস আছে, কোড আছে, ক্লাসিফিকেশন, অর্গানাইজেশন নেম। হ্যাঁ, তো হ্যাঁ, আমরা কি ইমেল লিস্ট লিখে সার্চ দিবেন। জেনারেশন দিচ্ছি? হ্যাঁ, ইমেল লিস্ট লিখে সার্চ দিবেন, তাহলে ইমেল লিস্টের গিকগুলো পাবেন। আমি লিড মানে জেনারেশন শুধু ওই যে একটা পার্ট ইমেল দিব, ওইটাই ভেরিফাইড ইমেল এরকম? আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনার তো ফাইবার ইউআরএল আছে, প্রোফাইল আছে, তাই না? জি জি জি। আপনি ওই, আমরা যেমন ওখানে গিয়ে লিখলাম লিড জেনারেশন, আপনি লিখুন হচ্ছে ইমেল লিস্ট, বা শুধু ইমেল লিখুন। লিখবেন যে ইমেল লিস্টের কিছু গিগ পেয়ে যাবেন, যারা হচ্ছে বলবে যে 1K 2K 5K 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন এরকম ইমেল প্রোভাইড করে। দেখবেন যে দেখা যাবে যে আপনার $10 $20 $50 এরকম, ঠিক আছে। এই ধরনের গিগ পাবেন আপনি। এতগুলো ইমেল মাত্র একটুকেই? হ্যাঁ, হ্যাঁ, এটা কারণ কালেক্ট করতে তো খুব একটা টাইম লাগে না। আপনি তো এক চুটকিতেই কালেক্ট করতে পারবেন। আপনি 1 ঘন্টায় মিনিমাম আপনি 10,000 থেকে 20,000 ইমেল কালেক্ট করতে পারবেন। পারবেন না? জি। পারবেন। আচ্ছা, দেখুন এখানে আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড টার্গেটেড লিড জেনারেশন। এটার ইয়াটা কিন্তু অনেকটা স্মার্ট। হ্যাঁ, শর্ট কিন্তু স্মার্ট, মানে মনের কথা সম্পূর্ণ ব্যক্ত করছে। আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড টার্গেটেড লিড জেনারেশন। ওকে, দেখেন কিউই দেখছেন, কালকে কয়টা কিউই ছিল? 11টা ছিল, মেবি 11টা। 11টা কি 12টা ছিল? হ্যাঁ, আমারও মনে আছে 11টা। চিন্তা করছেন, একটা রাতের মধ্যেই তার গিগের ঘুম থেকে উঠে দেখছে সে হতভম্ব হয়ে গেছে যে 11 12 13 14 15 16 17 18 19, মানে 8টা নতুন কিউই। তার মানে হচ্ছে 11টা কিউইর মধ্যে কিন্তু সে অলরেডি কিছু প্রজেক্ট কি করে সাবমিট করে। তার মানে তার নতুন করে আরো বেশি প্রজেক্ট অ্যাড হয়েছে। তার মানে কাজের কি অভাব। আপনি একটা কাজ করুন, দেখুন ইনি কিন্তু মনে করেন যে 50টা লিড দিবে $15, কিন্তু আপনি শুরুতেই এত হাই রেট দিলে আপনাকে কাজ পেতে অনেক বেশি হিমশিম খেতে হবে।
এনারা যদি মনে করেন যে লেভেল 2 বা লেভেল 1 সেলার হয়ে গেছে, দেখুন মাত্র 50টা লিড জেনারেট করে দিবে $15। হুম 50টা লিড আপনার লিঙ্কডইন থেকে জেনারেট করতে সর্বোচ্চ আপনার 3 থেকে 4 মিনিট লাগতে পারে। ভ্যালিড করতে একটু টাইম লাগে, কিন্তু জেনারেট করতে খুব একটা টাইম লাগে না। বুঝাইতে পারছি? এই কারণে ডিজিটাল মার্কেটাররা কিন্তু অনেক স্মার্ট, পরিশ্রম করে কম, টাকা পয়সা বেশি। গ্রাফিক দেখবেন যে আপনি গ্রাফিক দেখবেন, ওগুলো সবকিছু আমি একটা রিসোর্স দেখে দিব। হ্যাঁ, এগুলো সবগুলোই পেয়ে যাবেন, সমস্যা নাই। আচ্ছা দেখবেন এখানে মনে করেন যে 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 ইয়াটা আমরা একটা কাজ করি, নোটপ্যাড একটা ওপেন করে, নোটপ্যাড। হ্যাঁ, ডেস্কটপে গিয়ে নোটপ্যাড ওপেন করেন, ফাইবার গিগ লিখে একটা হচ্ছে ইয়ে করুন। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, ফাইবারে চলে যান। এখান থেকে আপনি এই গিগের হচ্ছে ইয়েটা টাইটেলটা কপি করুন, কপি করে নোটপ্যাডে রাখুন। ওকে, ইন্টার চাপবেন। এটা ডিসক্রিপশনটাও আমরা নিব, ডিসক্রিপশন নিচে যান একদম। আমরা এখান থেকে মনে করেন যে এরকম 4-5টা গিগের টাইটেল নিব এবং ডিসক্রিপশন নিব। একটা নিলাম সাপোজ, ইন্টার চাপেন, ইন্টার চাপিয়ে একটা বর্ডার দেন। আমরা আরো কিছু নিব, ওয়েট ওয়েট, আমরা হচ্ছে সার্চ ট্যাগ নিব, সার্চ ট্যাগ। একটু স্ক্রল করে নিচে যান, আর একদম নিচে, একদম নিচে মানুষ যেটা লিখে সার্চ দেয়, যে এখানে দেখুন B2B ডাটা কালেক্ট, এই 4টা কপি করুন। মানুষ যেগুলো লিখে সার্চ দেবে সেগুলো কিন্তু আমাদেরকে এভাবে দিতে হবে। দেখুন এখানে B2B, এটা একটা ডাটা কালেকশন, এটা একটা স্পেস করে রাখুন। আর তারপর হচ্ছে ডাটা কালেকশনের পরে একটা স্পেস দেন, তারপর লিড জেনারেশন, আর হচ্ছে ডাটা মাইনিং। মূলত 5টা দিতে, B2B, ডাটা কালেকশন, লিড জেনারেশন, ডাটা মাইনিং, এখানে 4টা শো করতেছে, আমাদের 5টা দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা গিগ আমরা এভাবে ইয়ে করব। জয়াতে যান দেখি, জয়াতে যান দেখি, জয়া। আচ্ছা, জয়ার প্রথম গিগটা দেখুন, অনেক সুন্দর কিন্তু স্মার্ট, টাইটেলটা অনেক স্মার্ট, ছোট কিন্তু স্মার্ট। আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড ওয়েব রিসার্চ। স্মার্ট না অনেক? হ্যাঁ, অনেক মানে ইয়ে করে দিছে। হ্যাঁ, মেইন টপিকটাই লিখে দিছে, লিখে দিয়েছে। দেখুন এরা কিন্তু আবার হচ্ছে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, আবার হচ্ছে সার্ভিস টাইপ আছে, মানে বিজনেস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আবার অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের 3 ধরনের আমরা নলেজ পাইলাম এই গিগগুলো রিসার্চ করে। সেটা হচ্ছে একজন ব্যক্তি দিয়েছে বিজনেস, সাব ক্যাটাগরি দিয়েছে ডাটা এন্ট্রি। অন্যজন ব্যক্তি দিয়েছে সেম টাইটেল, সেম গিগ, বিজনেস, সাব ক্যাটাগরি কি দিয়েছে লিড জেনারেশন। আর জয়া কি দিয়েছে বিজনেস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিনিস্ট্রেশন, তাই না? তার মানে আমরা এই 3 ধরনের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি দিয়ে আমরা 3টা গিগ দিতে পারবো। সেম টাইটেল, সেম টাইটেল হবে, মনে করেন সেম টাইটেল কি মানে টাইটেলের ভাষা একই হবে, মানে আপনি মানে সেম টাইটেল বলতে কি একটু মডিফাই হবে। মনে করেন যে আই উইল ডু B2B জায়গায় অন্য কিছু হতে পারে, আই উইল প্রোভাইড টার্গেটেড লিড জেনারেশন ফ্রম এনি কান্ট্রি, এই টাইপের একটা টাইটেল হতে পারে। ঠিক আছে, যখন আমরা রিসার্চ করে খুঁজে বের করব, মনে করেন যে মানে সার্ভিসটা একই হবে, মানে সার্ভিসের ভাষা একই হবে, কিন্তু ক্যারেক্টারগুলো বা ওয়ার্ডগুলো চেঞ্জ হবে, জাস্ট এতটুকুই। ঠিক আছে, ওকে। এটা এখান থেকে আপনি টাইটেলটা কপি করছেন? জি ভাই। আচ্ছা, ডেসক্রিপশনটা কপি করুন, ডেসক্রিপশনটা কপি করুন। ওকে, এখানে রেখে দিন। আর সার্চ ট্যাগগুলো নিয়ে আসুন। ওয়েব রিসার্চ, ওয়েবসাইট রিসার্চ, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা রিসার্চ। দেখুন ওনার এখানে কিন্তু 5টা শো করতেছে। ওকে, আচ্ছা আমি এভাবে দেখাই দিচ্ছি, তারপরেও রাতে কিছু স্টুডেন্ট আমাকে ফোন দিয়ে বলবে ভাইয়া কি লিখে সার্চ ট্যাগে কি দিব, এরকম হয় কিন্তু। আমি এভাবে দেখাচ্ছি, তারপরেও বলবে যে সার্চ ট্যাগে কি দিব। হ্যাঁ, এটা মূলত কেন বললাম, মানে এটা যেন আমাকে ফোন করে না বলতে হয় আপনাদের। আপনি যখন 5টা গিগ রিসার্চ করবেন, সার্চ ট্যাগ আপনার হচ্ছে কয়টা থাকতেছে? 25টা। 5 × 25টা বা 4 × 5 = 20টা। 20টা সার্চ ট্যাগ, মানে সার্চ ট্যাগ আপনি দেখে
আপনি মনে করেন যে এখান থেকে একটা নিতে পারেন, অন্য একটা গিগ থেকে আরেকটা নিতে পারেন, আপনার আরেকটা সার্চ ট্যাগ ভালো লাগলো সেখান থেকে আপনি নিতে পারেন। এভাবে আপনি 20টা গিগ রিসার্চ করে আপনি পাঁচটা সার্চ ট্যাগ সিলেক্ট করতে পারবেন না। হুবাহু হুবাহু কারো কপি করবেন না। যেমন জয়া যে যে 4টা বা 5টা দিয়েছে, আপনি যদি হুবাহু এই 4টা 5টা দেন তাহলে সমস্যা আছে। আপনি আপনি এটাকে কি করবেন, মডিফাই করবেন। আপনি ডিফারেন্ট ব্যক্তির একটা করে সুন্দর স্মার্ট স্মার্ট কিওয়ার্ডসগুলো নেবেন, ঠিক আছে? ওকে, বুঝতে পারছেন কি বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তারপর আরেকটা গিগে যান। আচ্ছা, জয়ারেই কি আরেকটা গিগ ওপেন করবো? জয়ের আরেকটা গিগ আছে, আই উইল প্রোভাইড পারফেক্ট অ্যান্ড এরর ফ্রি ডাটা এন্ট্রি সার্ভিস। না, এটা ওপেন করার দরকার নেই। এইখানে আছে আরেকটা। হ্যাঁ, এটা ওপেন করুন, রিয়েল এস্টেট। আচ্ছা, আমরা কালকে একটা ইউনাইটেড স্টেটের একটা হচ্ছে সেলারের প্রোফাইল দেখেছিলাম, মনে আছে? যিনি শুধু রিয়েল এস্টেট নিয়ে কাজ করে, মনে আছে? ইউনাইটেড স্টেটের এক মনে হচ্ছে সেলার, না। মনে হচ্ছে না? ওখানে ছিল মনে হয়। আচ্ছা দেখুন, ইনি মূলত রিয়েল এস্টেট নিয়ে কাজ করে। আই উইল ডু রিয়েল এস্টেট লিড জেনারেশন ইউজিং ফেসবুক অ্যাডসের মাধ্যমে লিড জেনারেট করে মূলত এরা। আচ্ছা যাই হোক, নিচে যান দেখি ইনার কতগুলো করে সেল হয়েছে এবং সার্চ ট্যাগগুলো কি কি। সার্চ ট্যাগগুলো দেখি। অনলাইন স্টেটস, অনলাইন সেলস, লিড জেনারেশন, ফেসবুক অ্যাডভার্টাইজিং, রিয়েল এস্টেট প্রপার্টি। ওকে, আচ্ছা আরেকটা যান, এই যে মোজাম্মিলে যান। এনার এনার ইয়েটা আমরা নিব না আপাতত। মোজাম্মিলে আপনি হচ্ছে এটা যান, এই যে এখান থেকে আপনি প্রথম গিকটা যেটা 519 বার সেল হয়েছে, হ্যাঁ এটা। আচ্ছা, মোজাম্মিলের আই উইল ডু বিটুইন লিড জেনারেশন ফর ইউর টার্গেটেড বিজনেস, হ্যাঁ এটা অনেক সুন্দর। এটাও কপি করুন। দেখুন ইনিও বিজনেস লিড জেনারেশন দিয়েছে। ওকে, ঠিক আছে, ডিসক্রিপশনটা নিয়ে নেন। ওকে, কন্ট্রোল এস দেন। ওকে, এই কয়েকটা। তার মানে আমরা কয়টা কয়টা গিগ নিলাম? 4টা না 3টা? চারটা। 4টা। আচ্ছা, 4টাই যথেষ্ট, সমস্যা নেই। কন্ট্রোল এস দেন আর এই পেজটা বড় করেন। আচ্ছা, আমরা একটা একটা সফটওয়্যার ইনস্টল দেব। আমরা সফটওয়্যারটা ইনস্টল বলতে হচ্ছে ক্রোম আমাদের এই সমস্যাটা সলভ করে দিয়েছে। আমরা হচ্ছে ইয়াতে যাব, এক্সটেনশনে যাব। হ্যাঁ, এক্সটেনশনে যান। এক্সটেনশনে যাওয়া সবাই তো আমরা ক্রোম এক্সটেনশন অ্যাড করতে পারি, তাই না? জি আচ্ছা, ভাই। আচ্ছা, এক্সটেনশনের সার্চ বক্সে লিখবেন হচ্ছে গ্রামারলি। এটা আমার ইনস্টল করা আছে অলরেডি। আচ্ছা, আপনি লিখুন যাদের নাই তাদের উদ্দেশ্যে। ভাই আরেকবার কি লিখবো? গ্রামারলি, গ্রামারলি, GRAMMERLY, গ্রামারলি। আচ্ছা, GRA, গ্রামারলি, হ্যাঁ এ হবে, হ্যাঁ হ্যাঁ, এই যে প্রথমে দেখবেন এই যে এটা গ্রামারলি, হ্যাঁ grammarly.com, ঠিক আছে। প্রোডাক্টিভিটি হচ্ছে 38,472। এটা অ্যাড করুন সবাই। আমার তো অ্যাড করা আছে অলরেডি, আমি কি রিমুভ করে আবার অ্যাড করবো? দেখাই দেন সবাইকে, তাহলে বেটার হয়। আচ্ছা দেখুন কিভাবে অ্যাড করতে হয়। অ্যাড টু কম সাইড এক্সটেনশন।
থেকে একটু দেখাতেন কিভাবে এক্সটেনশনটা ওপেন করতে হয়। আচ্ছা, এমনিতে যদি আপনি নিউ ট্যাব নেন, নিউ ট্যাব নেওয়ার পর এখানে অ্যাপস একটা অপশন আছে, বুকমার্ক বারে আছে, অথবা আপনি তো সেটিং থেকে টুলস থেকে পাবেন মোর টুলস। মোর টুলস থেকে হচ্ছে এক্সটেনশন, তারপরে এখানে আসার পরে এই যে একদম গুগল ক্রোম হয়ে গেছে, এখান থেকে এখানে গেলে সার্চ করতে হবে। হয়ে গেছে, এটা এখন পিন করে দিলাম, হয়ে গেছে। আচ্ছা ওকে। আচ্ছা গ্রামারলি সবাই ইনস্টল করছেন, ওকে। এখন এটা করার উদ্দেশ্য মূলত আমাদের হচ্ছে মানে গ্রামারলি যদি কোনো ইরর থাকে সেই ইররগুলো ধরাই দিবে অটোমেটিক, হ্যাঁ, ডেসক্রিপশনের ইররগুলো ধরাই দিবে। আচ্ছা আমরা যে হচ্ছে নোটপ্যাডে গেলাম সেখানে যাবো, এখন নোটপ্যাডে চলে যান। আচ্ছা আমরা যে টাইটেলগুলো নিলাম, একটু টাইটেলগুলো আমরা হচ্ছে রিসার্চ করব। দেখুন প্রথম যে টাইটেলটা হচ্ছে আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড টার্গেটেড লিড জেনারেশন। তারপরে দেখুন হচ্ছে নিচের টাইটেলটা, এই টাইটেলটাও কপি করুন, কপি করে একসঙ্গে রাখুন, সবগুলো টাইটেল নিচে নিচে রাখুন, হ্যাঁ নিচে নিচে রাখুন, এখানে রাখুন। তারপরে আরেকটা নিচের টাইটেলটাও কপি করে নিচে নিচে রাখুন, এখানে রাখুন, হ্যাঁ 4 নাম্বারটাও রাখুন। দেখুন প্রত্যেকটা গিগের কিন্তু হচ্ছে সার্ভিস একই, কিন্তু টাইটেলের ভাষা আলাদা, তাই না? সার্ভিস কিন্তু একই, কিন্তু লিখছে অন্যভাবে। এইখান থেকে আলাদা ভাই, এইখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ একটু আলাদা, একটু আলাদা করবেন আপনারাও, আপনাদেরকেও একটু আলাদা করতে হবে। আচ্ছা আরেকটা কই, আরেকটা তিনটাই সম্ভবত নেওয়া হয়েছে, ওকে। তা আমি আচ্ছা আমি একটা অ্যাড করতেছি, আমার একটা টাইটেল অ্যাড করুন, আপনি লিখুন হচ্ছে আই উইল প্রোভাইড। এই যে এখানে একটা আই উইল ডু I will provide targeted হচ্ছে TAR GE, হ্যাঁ TAR GT targeted leads 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 from any country, ওকে। আরেকটা অ্যাড করুন, I will collect, একটু ব্যতিক্রম ট্রাই করব, I will collect data from LinkedIn, আচ্ছা আপনাদের ব্রেন কি বলতেছে? আমি যেমন দুইটা বললাম, আপনারা পক্ষ থেকে দুই একটা ইউনিক বলুন তো দেখি, মানে কি রকম দেয়া যায় আর কিছু। যেমন আমি দুইটা, এটা কিন্তু নিজের মাথা থেকে চলে আসবে। এখানে কি এই আই মানে ফিল্টার ফর্ম লিখতে হবে যে আমি করব এইরকম কিছু লিখতে হবে? বুঝলাম না। এই যে সব জায়গায় সব কাজগুলো লিখতে লেখা যায় আই উইল, মানে আমি করব, মানে আই উইলটা হচ্ছে ডিফল্ট ভাবে দেয়া আছে ফাইবারে। আই উইলটা ফাইবারে এই যে এখানে ডিফল্ট ভাবে দেয়া থাকে আই উইল ডু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে মানে আই উইলের পরে আপনি ডু থেকে আপনি হচ্ছে এডিট করতে পারবেন। আই উইলের পরে আপনাকে কিছু একটা লিখতে হবে, যেমন আমি আই উইল ডু না দিয়ে আমি আই উইল প্রোভাইড দিলাম, আই উইল কালেক্ট দিলাম, বুঝতে পারছেন? আপনারা অন্য কিছু দিতে পারবেন। আপনাদের পক্ষ থেকে কেউ একজন বলুন দেখি ইউনিক কোনো কিছু আসে কিনা। I will generate your targeted list. হ্যাঁ এটাও হয়, I will generate GNERAT I will generate your targeted leads. নোমান ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি বলুন। এই জেনারেট প্রোভাইড লিড, তারপর হইতেছে গিফট, মানে এগুলো সবগুলো ওয়ার্ডই তো মনে হয় দেওয়া হয়ে গেছে, কেউ না কেউ তো ইউজ করছে, তাতে কি কোনো সমস্যা হবে আমরা যদি আবার ইউজ করি? আচ্ছা আমি বলি, মানে হুবাহু না করে একটু ব্যতিক্রম করার ট্রাই করবেন, একটু ব্যতিক্রম, সেটা সামনের অংশ হতে পারে বা পেছনে একটু লেজ লাগিয়ে দিলেও একটু ইউনিক করার ট্রাই করবেন, যেন আপনার টাইটেলটাকে যেন হচ্ছে ফাইবার ইউনিক ভাবে, হ্যাঁ জেনারেট ইউর টার্গেটেড লিডস দিলাম আমরা কিছু, যেমন এখানে একটা অ্যাড করে দিতে পারি যে আই উইল জেনারেট ইউর টার্গেটেড লিডস ফ্রম লিঙ্কডইন, সাপোজ এরকম একটা অ্যাড করে দিলাম, যেটা অন্য কোনো গিগে নাই, যেটা অন্য কোনো
গিগে না, এরকম কিছু একটা অ্যাড করে দিতে হবে। স্পেসিফিক ভাবে লিঙ্কডইন থেকে আর কি টার্গেটে ক্লিয়ার করে দেওয়া হয়। হ্যাঁ, যেমন আই উইল কালেক্ট ডাটা ফ্রম লিঙ্কডইন অথবা আই উইল কালেক্ট ডাটা ফ্রম এনি কান্ট্রি। হ্যাঁ, কোনো 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 গিগে দেখবেন যে ফ্রম এনি কান্ট্রি আছে, কোনো কোনো গিগে আছে ফ্রম লিঙ্কডইন, ঠিক আছে, কোনো কোনো গিগে আছে ফ্রম গুগল, কোনো কোনো গিগে আছে ফ্রম ইউলো পেজ, কোনো কোনো গিগে আছে দেখবেন ফ্রম ইয়েল্প, কোনো কোনো গিগে আছে দেখবেন আপনার হচ্ছে বিজনেস ডিরেক্টরি, ডিফারেন্ট কাইন্ডস অফ বিজনেস ডিরেক্টরি। যাই হোক, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, কোনো সমস্যা নেই। তো দেখুন এখানে মোটামুটি যে টাইটেলগুলো আছে এখান থেকে রিসার্চ করে আমরা একটা মনে করেন যে আমরা নিজের মতো করে একটা টাইটেল আমরা সুন্দর করে আমরা এখান থেকে নিতে পারবো। হ্যাঁ, আবার অনেকে আপনার অনেক অন্য অন্য ধরনের সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড ব্যবহার করতে পারেন। এখানে আপনি সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড ব্যবহার করেও আপনি কিন্তু এটাকে কি করতে পারেন, ইউনিক করতে পারেন। হ্যাঁ, আপনি সাপোজ হচ্ছে কোয়ালিটি ব্যবহার করতে পারেন, কোয়ালিটি লিডস, তাই না? যেমন হচ্ছে আই উইল কালেক্ট বা আই উইল জেনারেট বা আই উইল প্রোভাইড কোয়ালিটি লিডস ফ্রম এনি কান্ট্রি, এটাও দেওয়া যেতে পারে, তাই না? তারপর হচ্ছে আই উইল কালেক্ট ডেটা ফ্রম, এটাই কি ইয়ে করে দেবো? কোনটা? আই উইল কালেক্ট ডাটা ফ্রম লিঙ্কডইন, হ্যাঁ, এটাকে যে কোয়ালিটি লিস্ট যেটা বললাম আই এটা কি অ্যাড করে আই দেবো? উইল কালেক্ট আই উইল কালেক্ট কোয়ালিটি ডাটা ফ্রম লিঙ্কডইন। হ্যাঁ হ্যাঁ, এটাও করা যায়। ডেটা ফ্রম লিঙ্কডইন। হ্যাঁ, সাপোজ আমরা রিসার্চ করে এটাই খুঁজে বের করেছি, সাপোজ যদি এটা হয় তাহলে আপনি এটা কি করবেন, কপি করুন। ওকে, কপি করলাম, এটা কি দেবো এখানে? হ্যাঁ দিয়ে দেন। আপনি একটা কাজ করুন, এখানে কপি পেস্ট না করে টাইপ করুন। আচ্ছা আচ্ছা, হবে না। দেখে 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 টাইপ করুন, নোটপ্যাডটা সামনে নিয়ে আসেন, এটা ইয়া করুন, হ্যাঁ এরকম করুন, ছোট করুন। চাঁদ ভাই আমাদের চলে আসছে। আচ্ছা চাঁদ ভাই শুনতে পাচ্ছেন আপনি? চাঁদ মিয়া শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কোথায় ছিলেন এতক্ষণ? বাজে কয়টা? স্যার স্যার আমি আজকে অনেক রাত পর্যন্ত কিক দিছি, তো ওই জন্য ঘুমিয়েছিলাম, আমি দেখে পাইনি বাসা থেকে টাকায়। স্যার সরি স্যার, আজকে তোমার যেন না হয় স্যার। আচ্ছা আচ্ছা, কয়টা গিগ দিলেন আপনি? একটা দিছি স্যার, আর রিসার্চ করছি আর একটা কিকের জন্য ইয়ে করছি। কন্টেন্ট রেডি করছেন? জি স্যার জি। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আপনার ইয়া কি বলে ওইটা মানে আপনার কি গিগের ইউআরএল বা হচ্ছে প্রোফাইলের ইউআরএল আমাদের শিটে, গুগল শিটে আপডেট দিয়েছেন? না স্যার, গুগল শিটটা তো সেদিনকে আমি ইয়ে করলাম, গুগল শিটটা কেন জানি ওই আমার নাম পর্যন্ত আসেই না, আপডেট কেন জানি আসে না, এখন দেখতেছি স্যার আমি। গুগল শিটে আপনার নাম আমি অ্যাড করছি চাঁদ মিয়া, সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা নাই, রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেন। আচ্ছা স্যার আমি দেখি। আর বাকি ইনফরমেশন গুলোও দিবেন, আপনার ফোন নাম্বারটা দিবেন, আপনার যা যা ইনফরমেশন গুলো ওখানে চাচ্ছে সব ইনফরমেশন দিবেন, আপনার মাইক্রো ওয়ার্কার্সের ইউআরএল দিবেন আর ফাইবারের ইউআরএল দিবেন। আচ্ছা আচ্ছা, গ্রামারলি ইরর ধরছে একটাকে, দেখুন গ্রামারলি ইরর ধরতেছে, এটা রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে আপনাকে সঠিকটা, আপনি ওই যে উপরেরটা দিন, উপরেরটা, হ্যাঁ হ্যাঁ উপরেরটা, হ্যাঁ এটা দিবেন। আচ্ছা ভাই, এটা প্রথমটা ক্যাপিটাল লেটার আসতেছে মানে। আচ্ছা সমস্যা নাই, এটা আসুক, এটা অটোমেটিক আপনার হচ্ছে ইয়া হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট পারফেক্ট দেখাচ্ছে যে আমরা একটা রিসার্চ করে আমরা একটা টাইটেল হচ্ছে ইয়া করলাম। হ্যাঁ, ফ্রম লিঙ্কডইন আমরা দিলাম। আমরা কালেক্টের জায়গায় প্রোভাইড দিতে পারি, আমরা কালেক্টের জায়গায় জেনারেট দিতে পারি। মানে মোট কথা হচ্ছে অন্যের মতো যেন না হয়, অন্যের মতো কপি না হয়, কিছুটা হলেও ইউনিক হয়। ঠিক আছে, ওকে। তো আমরা মোটামুটি এখানে কতগুলো আমরা হচ্ছে টাইটেল, যখন হচ্ছে একটা টাইটেল, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা টাইটেল আছে আমাদের। তো এই ছয়টা টাইটেল থেকে আপনি আপনার মাথায় দেখা যাবে যে অনেক নতুন নতুন আইডিয়া চলে আসবে। ঠিক আছে, তো এই আইডিয়াগুলো কাজে লাগিয়ে আমাদেরকে এই টাইটেলটা লিখতে হবে যেন ইউনিক হয় একটু। আমি শেষে মনে করেন একটা ফ্রম এনি কান্ট্রি দিছি, এটা কি দেওয়া জরুরি? আমি মনে করেন দিছি হচ্ছে আই উইল জেনারেট কোয়ালিটি টার্গেটেড লিডস ফ্রম এনি কান্ট্রি। আই উইল জেনারেট, কোয়ালিটি টার্গেটেড লিডস হ্যাঁ ফ্রম এনি কান্ট্রি।
হ্যাঁ, ঠিক আছে তো। দেওয়া যাবে? মানে আমি ভাবলাম যে বড় হইলেও কিনা বেশি। না না না, দেয়া যাবে এটা। এখানে একটা, আচ্ছা, এখানে একটা ক্যারেক্টারের ইয়ে আছে, এখানে হয়তো আপনি অনেক বেশি দিলে আপনাকে দিতেও দিবে না, অনেক বেশি লম্বা হ্যাঁ হলে। আমার এখানে অবশ্য জাস্ট পারফেক্ট দেখাচ্ছে। এখানে জাস্ট পারফেক্ট দেখাচ্ছে। আপনি যখন লং লিখবেন তখন বলবে যে দিস ইজ নট এ স্টোরি, মানে মানে এখানে কোনো স্টোরি লেখা যাবে না। দেখুন আমরা নর্মালি যদি আপনি আরো কিছু কপি করে পেস্ট করে দিন, দেখুন নর্মালি করুন আপনি, আমি দেখাই দিচ্ছি কত যদি বড় হয় কি দেখা যাবে। যেমন একটু একটু যদি বড় করুন, আরো কপি করুন, অনেক বড় কপি করুন, অনেক বড় কিছু ডাটা কপি করুন। এই যে যেমন বলতেছে শর্টার টাইটেলস অ্যাট্রাক্ট মোর বায়ার, দেখছেন বলতেছে যে যদি আপনার হচ্ছে শর্টার টাইটেল মানে ছোট টাইটেল, টাইটেলেই বায়াররা বেশি কি হয়, বায়ারের বেশি আকর্ষণ থাকে। হ্যাঁ, শর্টার টাইটেলস অ্যাট্রাক্ট মোর বায়ার্স। তো টাইটেল কখনোই কি করা যাবে না, বড় করা যাবে না। হ্যাঁ, তো ছোট রাখার ট্রাই করবেন, করুন ছোট করুন। না ভাই, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, জি বলুন। মানে আমার জানার ছিল। জি এই যে কি বলে, মমিন ভাই মেবি এটা স্ক্রিন শেয়ার করলো, হ্যাঁ। উনি যে লিখবে যে আই উইল কালেক্ট কোয়ালিটি ডাটা ফ্রম লিঙ্কডইন, আমরা যদি এরকম করে লিখি, মানে এটা কি আমার একটা মানে নিজস্ব মতামত, যে আমি যদি লিখি যে আই ক্যান ডু কালেক্ট কোয়ালিটি ডাটা ফ্রম লিঙ্কডইন ফর ইউ, জাস্ট ছোট্ট করে একটু যদি কথা লিখি, না না, এটা আপনি অনেকগুলো ওয়ার্ড উচ্চারণ করছেন, আবার বলুন। আমি মানে বুঝাইতে পারি নাই। না না, আপনি যে যে ওয়ার্ডগুলো বলছেন আস্তে আস্তে বলুন, আর মমিন ভাই আপনি টাইপ করুন। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে আই ক্যান, লিখুন ঠিক আছে, লিখুন। আই ক্যান কালেক্ট কোয়ালিটি ডাটা। আচ্ছা, আয়ের পরে অবশ্যই উইল হবে। আচ্ছা, মানে উইল, উইল আপনি দিলেন ফিউচারে, সেটা আমি পারবো কালেক্ট করতে পারবো, আমি কথা না না, উইলটা ডিফল্ট, ডিফল্ট এটা থাকতেই হবে। দিতেই হবে। আচ্ছা ঠিক আছে। আর উইলের পর ক্যান কখনোই আসে না। আর উইলের পরে ক্যান, ক্যান তো হবে না। কেন কেন আসবে রে ভাই? আচ্ছা বল। আচ্ছা, আই ক্যান কালেক্ট কোয়ালিটি ডাটা ফ্রম লিঙ্কডইন ফর ইউ, আচ্ছা আপনার জন্য। আচ্ছা, সাইদুল ভাই আপনাকে উইল দিয়েই জেনারেট করতে হবে সেন্টেন্সটা, কারণ আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, কারণ ঠিক আছে, এটা উইলটা বুঝতে ডিফল্ট ভাবে। ফাইবারে হচ্ছে উইল, আই উইলটাই অটোমেটিক দেওয়াই আছে, ওটা আপনাকে দিতেই হবে। দিতেই আচ্ছা, হবে। আমি তবে জানতাম না ভাই। আচ্ছা ঠিক আছে। আমরা যদি এরকম করে লিখি তাদের জন্য, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? আচ্ছা, আই উইল দিয়ে এখন বলুন, এখন সাইদুল ভাই পরের সেন্টেন্সটা ইয়া করুন, কমপ্লিট করুন। তারপরে কি বললেন, আই উইল কালেক্ট কোয়ালিটি। জি বলুন। কোয়ালিটি ডাটা ফর লিঙ্কডইন, হ্যাঁ, হ্যাঁ ফ্রম লিঙ্কডইন ফর ইউ। লিঙ্কডইন ডাটা লিখলেন কেন আবার ভাই? ডাটা আচ্ছা সব মুছে দেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে আই উইল কালেক্ট কোয়ালিটি ডাটা, হ্যাঁ মানে আমি কোয়ালিটি ডাটা কিছু কালেক্ট করব ফ্রম লিঙ্কডইন, লিঙ্কডইন থেকে আপনার জন্য। আচ্ছা এতটুকুই। আচ্ছা। এরকম করে লেভেল হ্যাঁ, মনে করেন যে যে আপনি যেটা মনে করেন শেষে একটা ফর ইউ দিলেন, এখানেও কি হলো, একটু আপনার আর্টিকেলটা আপনার কন্টেন্টটা ইউনিক হওয়ার মানে একটা মনে করেন যে একটা পার্ট হয়ে গেল, ইউনিক ইউনিক হওয়ার একটা অংশ হয়ে গেল, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনার মাথায় এটা এটা চলে আসলো, এরকম করে আপনি গিগ দিবেন নিজের জন্য। বুঝতে পারছেন কি বিষয়টা? যেটা আপনি এখানে শেয়ার করলেন, আপনি এভাবেই মডিফাই করে একটু নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে একটু ইউনিক টাইটেল দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? মোট কথা আমি যে ডেসক্রিপশনটা লিখবো, মোট কথা আমি যে গিগসের টাইটেলটা লিখবো, টাইটেলটা এরকম হতে হবে যাতে টাইটেলটা লুকটা এমন দাঁড়ায়, বায়ার যাতে দেখার সাথে আমাকে ওইটাকে একটা ক্রিয়েটিভ আইডিয়া মনে করে, কিংবা ওই টাইটেলটা দেখেই যাতে সে অ্যাট্রাকটিভ একটা মুডে চলে আসে, এইরকম করে আমাকে লিখতে হবে, তাই তো? হ্যাঁ, এটা এটা হচ্ছে বায়ারের থেকেও এটা ফাইবারের গ্রহণযোগ্যতা বেশি, ফাইবারকে এটা প্রিয়োরিটি দেয় বেশি। আপনার গিকটা, আপনার গিকটা সামনে নিয়ে আসার জন্য ইউনিক আর্টিকেল বা ইউনিক টাইটেলটাকে ফাইবার বেশি প্রিয়োরিটি দেয়। বুঝছি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আই উইল কালেক্ট কোয়ালিটি ডাটা ফ্রম লিঙ্কডইন দিয়েছেন, এটা যথেষ্ট সুন্দর হয়েছে। আর হচ্ছে ক্যাটাগরি দেন। আচ্ছা, ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি নিয়ে একটু একটু কথা বলি। ক্যাটাগরি সাব ক্যাটাগরি আমরা দেখলাম যে বিভিন্ন জন বিভিন্নটা দিয়েছে, তাই না? আমরা দেখেছি যে বিজনেস দিয়েছে, তারপরে সাব ক্যাটাগরি দিয়েছে ডাটা এন্ট্রি, তারপরে বিজনেস দিয়েছে লিড জেনারেশন দিয়েছে, তারপরে বিজনেস দিয়েছে কি দিয়েছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে দিয়েছে সার্ভিস টাইপ একটা দিয়েছে, তাই না? অ্যাডমিনিস্ট্রেশন জয়া দিয়েছে, এরকম আমার মনে আছে যে সার্ভিস টাইপ হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর হচ্ছে কি বলে বিজনেস। তো আমরা আসলে কি দিব, আমরা কি দিব? হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন দিয়েছে। আবার অনেকেই দিয়েছে, আমরা আমরা যেটা দিব এখানে এক্স্যাক্টলি আমরা দিব বিজনেস দিব আর লিড জেনারেশন দিব। ওকে নিয়ে নিছে না। ওকে, বিজনেস লিড জেনারেশন নিয়ে দিয়েছে, মানে আপনি ক্যাটাগরিতে দিবেন বিজনেস আর সাব ক্যাটাগরিতে সিলেক্ট করে দিবেন লিড জেনারেশন। আচ্ছা, যাদের হচ্ছে নিয়ে নিয়েছে নিয়ে নেক, সমস্যা নেই, কিন্তু ম্যানুয়ালি কিভাবে সিলেক্ট করতে হয় সেটা একটু দেখাই। লিড জেনারেশনে ক্লিক করুন। আচ্ছা, ম্যানুয়ালি যেখান থেকে বিজনেস সিলেক্ট করে দিবেন, আর এখান থেকে এখানে যান। লিড জেনারেশন। হ্যাঁ,
ওকে, আপনি চাইলে যে সাজেস্টেড ক্যাটাগরি সেখানে একটা ক্লিক করলেও হতে পারতো। হ্যাঁ, তারপরে গিগ মিটার ডাটা দেখুন, আপনি এখানে হচ্ছে B2B অথবা রিয়েল এস্টেট এই দুটোর একটা সিলেক্ট করে দিবেন। B2B দেবো। হ্যাঁ, B2B দেন। পরে যখন আরেকটা গিগ দিবেন তখন রিয়েল এস্টেট সিলেক্ট করে দিবেন। এখানে সার্চ ট্যাগ দেন আপনি। আচ্ছা, সার্চ ট্যাগের বিষয়টা আমি অলরেডি বলছি যে 4টা-5টা গিগ যখন আপনি রিসার্চ করবেন মিনিমাম 5টা করে যদি সার্চ ট্যাগ সেখান থেকে না। আচ্ছা, সার্চ ট্যাগের ব্যাপারটা মাথায় রাখতে হবে। দেখুন আমাদের কিছু সার্চ ট্যাগ এখানে আছে, B2B ডাটা কালেকশন। আপনি একটা কাজ করুন, সবগুলার সার্চ ট্যাগ একসঙ্গে রাখুন, তাহলে রিসার্চ করতে সুবিধা হবে। কমা দিয়ে রাখুন অথবা নিচে নিচে রাখুন। আচ্ছা, সার্চ ট্যাগ মূলত সেটাই যেটা হচ্ছে লিখে ক্লায়েন্ট সার্চ দিবে আপনাকে, ক্লায়েন্ট যেটা লিখে সার্চ দিবে আপনাকে। মূলত এই সার্চ ট্যাগগুলো ব্যবহার করে আমরা কি করব, সেন্টেন্স লিখতে হবে আপনাদের, মানে গিগের ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে? তাহলেই আপনার গিগটা হচ্ছে আপনার সামনে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। হুম। আচ্ছা দেখুন এখানে সার্চ ট্যাগে কি আছে, B2B আছে, লিঙ্কডইন আছে, লিড জেনারেশন আছে, ইন্টারনেট রিসার্চার আছে, ওয়েব রিসার্চ আছে, ওয়েবসাইট রিসার্চ আছে, ডাটা এন্ট্রি আছে, ডাটা মাইনিং, ডাটা এক্সট্রাকশন, ডাটা, আর কি আছে, আর কিছু নাই না? আর হ্যাঁ। কিছু নাই। আচ্ছা, এখান থেকে আপনি 5টা চুজ করবেন, 5টা চুজ করবেন। হ্যাঁ, তো যেমন হচ্ছে লিড জেনারেশন, এটা খুবই একটা মানে হাই ভলিউমের একটা কিওয়ার্ড। আমরা প্রথমে লিড জেনারেশনটাকে অ্যাড করে দেই। লিড জেনারেশন। Generation। আচ্ছা, একটু জিনিস খেয়াল করছেন কি, সেখানে কিন্তু লিঙ্কডইন শব্দটা নাই। হ্যাঁ, লিঙ্কডইন নিয়ে কেউ কিন্তু কোনো দেয়নি। আমরা একটু ব্যতিক্রম করে এখানে লিঙ্কডইন আছে না, কিন্তু লিঙ্কডইন আছে, লিঙ্কডইনের সঙ্গে আমরা কিছু অ্যাড করে দিব। এখানে টাইপ করুন লিঙ্কডইন, একটা লিঙ্কডইন পাইছি কিন্তু আমরা লিঙ্কডইনের সঙ্গে কিছু অ্যাড করে দিব। LinkedIn। আর লিঙ্কডইন লিড জেনারেশন লিখুন, এটা লিখেও সার্চ হয়। ওকে, তার মানে একটা ইউনিক পেয়ে গেছি, তাই তো? আমি তো মনে করেন ভাইয়া শুধু লিঙ্কডইন দিচ্ছি না, মানে আমি দিচ্ছি যে ডাইরেক্ট টার্গেটেড লিডস ফ্রম এনি কান্ট্রি, তাহলে তো আমার লিঙ্কডইন দেওয়াটা হবে না। না না, অনেকেই শুধু লিঙ্কডইন লিখে সার্চ দেয়। মানে ভাইয়ের গিগটা অনুযায়ী সেই জন্য লিঙ্কডইন দেওয়া আর কি। আর আমি যেহেতু লিঙ্কডইন লিখি নেই, তার মানে আমার লিঙ্কডইন দেওয়ার দরকার নেই। বুঝি নাই, আবার বলুন। মনে করেন আমাদের এই যে ভাই মোমিন ভাইয়ের হলো গিগটা হচ্ছে মানে শেষ হচ্ছে লিঙ্কডইন থেকে উনি ডাটা কালেকশন করবে, তাই না? হুম। আর আমি মনে করেন এভাবে দিচ্ছি যে আই উইল জেনারেট কোয়ালিটি টার্গেটেড লিডস ফ্রম এনি কান্ট্রি। আমি কিন্তু এখানে লিঙ্কডইন কোনো কিছু মেনশন করিনি। তার মানে আমার কি তাহলে তো ট্যাক্সে তো মনে হয় লিঙ্কডইন দেওয়াটা বোকামি হবে। না, কেন বোকামি হবে? বোকামি হবে না, লিঙ্কডইন দিতে পারেন আপনি, সমস্যা নেই। মানে আমি এনি কান্ট্রি দিয়েছি, তার মানে আমার এখানে লিঙ্কডইনও করতে পারে যে কোনো ভাবেই। লিঙ্কডইনে অল ওভার দ্য ওয়ার্ল্ড ডাটা কালেক্ট করা যায়। এনি কান্ট্রি বলতে কি? ও নাম হলো যে পার্টিকুলার ভাবে একটা প্ল্যাটফর্মকে নির্দেশ করছে কিনা। হ্যাঁ, মানে লিঙ্কডইনে আপনি পৃথিবীর মানে প্রত্যেকটা কান্ট্রির মানুষকেই খুঁজে পাবেন খুব সহজেই, এবং স্পেসিফিক ভাবে আপনি হচ্ছে জিপ কোড ওয়াইজও আপনি হচ্ছে সেপারেট করতে পারবেন। আপনি চাচ্ছেন যে আপনার ক্লায়েন্ট বলছে যে আপনাকে একটা নির্দিষ্ট জিপ কোড দিয়ে দিয়েছে, ওই জিপ কোডের আন্ডারে কিছু পাবলিক আছে, ওই পাবলিকদের দরকার লিড জেনারেট করতে হবে। তো আপনি স্পেসিফিক ভাবে ওই জিপ কোড ওয়াইজ, নট অনলি কান্ট্রি, আপনি জিপ কোড ওয়াইজও দিতে পারবেন। আপনাকে একটা গ্রাম দেওয়া হয়েছে, যে একটা হচ্ছে নিউ ইয়র্কের ভিতরে একটা গ্রাম আছে। হ্যাঁ, এটা মনে করেন ছোট্ট একটা গ্রাম আছে, ওই গ্রামে যতগুলা পাবলিক আছে, যতগুলা পিপল আছে, তাদের লিড জেনারেট করা দরকার। আর লিঙ্কডইনের ভেতরে দেখা যাবে যে ওই গ্রামের ভেতরে যতগুলা পাবলিকের প্রোফাইল আছে, আপনি ওই সমস্ত প্রোফাইলগুলাই এক্সট্রাক্ট করে ডাটা জেনারেট করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আপনি হচ্ছে লিখুন হচ্ছে আমার ওখানে কিন্তু ইমেল লিস্ট শব্দটা নাই, আপনি ইমেল লিস্ট লিখুন। ইমেল লিস্ট লিখে সার্চ হয় অনেক। ইমেল লিস্ট। ওকে, তারপরে আপনি লিখবেন হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন লিখলেন, তারপর ইমেল লিস্ট, ইমেল মার্কেটিং লিখেও সার্চ হয়। ইমেল মার্কেটিং লিখুন। দেখুন ওখানে কিন্তু যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো থেকে আমাদেরগুলো কিন্তু একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম করার ট্রাই করতেছি আমরা।
আচ্ছা, তারপরে আমরা হচ্ছে ইমেল মার্কেটিং লিখে প্রচুর সার্চ হয়, মূলত লিড জেনারেশনের পুরা বিষয়টাই কিন্তু ইমেল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। সো ইমেল মার্কেটিং লিখেও এটা একটা অনেক বড় জনপ্রিয় একটা কিওয়ার্ড, আপনি দেন এটা ইমেল মার্কেটিং লেখেন, ইমেল মার্কেটিং লেখেন, হ্যাঁ মার্কেটিং MAR। ওকে, আর একটা দিব সেটা হচ্ছে ওয়েব রিসার্চ দিব, ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ, ওকে। কয়টা হয়েছে আমাদের? তাহলে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা হয়ে গেছে নাকি? 1 2 3 4 5, হ্যাঁ পাঁচটা। বলছে যে 5 ট্যাগস ম্যাক্সিমাম, ইউজ লেটার্স অ্যান্ড নাম্বারস অনলি, মানে পাঁচটার বেশি দিতে পারবেন না, আপনি চাইলেও কিন্তু আর দিতে পারবেন না, পাঁচটাই দিতে হয়। আচ্ছা, তাহলে একটু আমরা ওপর থেকে নিচ পর্যন্ত একটু একটু ঘুরে আসি। তার মানে প্রথমে একটা গিগ টাইটেল দিলাম, জাস্ট পারফেক্ট, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, বিজনেস দিলাম, লিড জেনারেশন দিলাম। আপাতত সবাই এই ক্যাটাগরির উপরে গিগ দিবেন। ইন্ডাস্ট্রি দেখুন হচ্ছে B2B দিয়েছি, আপনি চাইলে পরবর্তীতে আরেকটা গিগ দিবেন, সেখানে আপনি ইন্ডাস্ট্রি দিলে হচ্ছে আর রিয়েল এস্টেট দিতে পারেন, সমস্যা নাই। আর সার্চ ট্যাগগুলো কিছু নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে, রিয়েল এস্টেটটা বলতে একটু ইন্ডাস্ট্রি এখানে ইন্ডাস্ট্রি B2B ইন্ডাস্ট্রি, বিজনেস টু বিজনেস, আর স্পেসিফিক ভাবে রিয়েল এস্টেটের অনেক কাজ আছে, রিয়েল এস্টেটের উপরেই একটা গিগ দিবেন, সমস্যা নেই, ওটা আমি দেখাই দিব। আচ্ছা, তারপরে হচ্ছে নিচে যান, সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, দ্য ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেন ট্যাগস উইথ মোর দ্যান 20 ক্যারেক্টার্স। ওকে, আমার মনে হচ্ছে যে লিঙ্কডইন লিড জেনারেশন যেটা আমরা দিয়েছি এটা মনে হয় অনেক বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, আপনি লিঙ্কডইন লিড লিখুন, শুধু লিড জেনারেশন শব্দটা কেটে দিয়ে শুধু লিঙ্কডইন লিড লিখুন। এগুলা আগে ছিল না, এখন নতুন অনেক আপডেট নিয়ে আসছে, হ্যাঁ, যেগুলো আপনাকে অবশ্যই অবশ্যই ফলো করতে হবে। আচ্ছা, কি ব্যাপার, আরেকটা কাটা গেছে কেন? ইমেল মার্কেটিংটা কাটা গেছে। ইমেল মার্কেটিংটা কেটে গিয়েছিল, তাই তো? আচ্ছা দেখুন, লিঙ্কডইন লিড, ওকে, এখন সেভ অ্যান্ড কন্টিনিউ করেন দেখি। 20 ক্যারেক্টারের উপরে হওয়া যাবে না, আমাদের কি সবগুলো মিলে 20 ক্যারেক্টার হয়েছে? ওকে, নিয়েছে মনে হয়, ওকে নিয়েছে, ওকে গুড। আচ্ছা, এখানে আসার পর দেখুন 3 প্যাকেজেস আছে, আমরা প্যাকেজগুলো ওপেন করব। হ্যাঁ, কেউ জানে বলছিল যে এই যে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, আমি বলছিলাম ভাইয়া। আচ্ছা আচ্ছা, সেই স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কিন্তু যে এই যে এখন, হ্যাঁ, ট্রাই নাও করলে হয়ে যাবে, ওপরে যান, অন করে দেন, করছেন? 3 প্যাকেজেস, এটা অন করে দেন। ওকে, ও গট ইট না করে ভিডিওটা প্লে করুন। মাইক্রোফোন থাকলে মাইক্রোফোনটা খুলে দিন, তাহলে শব্দটা আমাদের কানে আসবে। শব্দ পাচ্ছি না। শোনা যাচ্ছে কি? না না, আপনার মাইক্রোফোন বা ইয়ারফোনের লাইনটা খুলতে হবে, তাহলে শোনা যাবে। আচ্ছা, স্টপ করুন, শোনা যাবে না, হয়তো ওটার ক্যাপাসিটিটা কম, আপনি শুনতে পাচ্ছেন কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, এটা স্টপ করুন, স্কিপ করে যান, গট ইট করুন, হ্যাঁ। ওকে, আমাদের কিন্তু এই যে স্কোপ অ্যান্ড প্রাইসিং ব্যাপারটা চলে আসছে, এখানে 3টা প্যাকেজ, আগে ছিল একটা, এখন হয়ে গেল 3টা, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এই প্যাকেজগুলো আমাদেরকে নাম দিতে হবে, একটা ইউনিক নাম দিতে হবে, এবং সুন্দর করে সাজাইতে হবে। আসলে আসলে প্যাকেজটা এটা আসলে কি, এটা নিয়ে আলোচনা করার আগে আমরা একটা এসইও ফ্রেন্ডলি আমরা একটা টাইটেল দিব, এটার জন্য আমাদেরকে ওভারভিউতে যেতে হবে, আবার ওভারভিউতে যান, ওভারভিউতে ব্যাক করুন। আচ্ছা, এখানে দেখুন একটা নতুন অপশন চলে আসছে, আপগ্রেড এসইও, যেটা আগে ছিল না। এটা ছিল আগে? আপগ্রেড এসইও ছিল আগে? না ভাইয়া। আচ্ছা, আপগ্রেড এসইও তে ক্লিক করুন, আপগ্রেড এসইও তে ক্লিক করুন।
আচ্ছা দেখুন, এখানে আপনি চাইলে আরো কিছু ক্যারেক্টার অ্যাড করতে পারবেন, যেগুলো লিখে আসলে আসলে সার্চ হবে। আপনি কালেক্ট কোয়ালিটি ডাটা ফ্রম লিঙ্কডইন, কেউ যদি হচ্ছে কোয়ালিটি ডাটা বা ফ্রম লিঙ্কডইন এই টাইপের কিছু লিখে সার্চ দেয় তাহলে যেন শো করে। দেখুন কিছু এসইও টাইটেল, কিছু এক্সাম্পল দিয়েছে, যেমন আই উইল ডিজাইন অ্যান এক্সক্লুসিভ বিজনেস কার্ড, আই উইল ড্র ইউর ওয়ান, মানে আই উইল ডিজাইন এ মডার্ন, মানে চলে গেল কিন্তু মানে এক্সাম্পলগুলো দেখুন তাহলে আপনার হচ্ছে বিষয়টা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ আসছে। আচ্ছা দেখুন এক্সাম্পল হিসেবে দিয়েছে আই উইল ডিজাইন অ্যান এক্সক্লুসিভ বিজনেস কার্ড, ঠিক আছে। তারপরে আই উইল ড্র ইউ ওয়ান হাবি জাবি লাইকলি ব্লোট না কি লিখছে এটা, আই উইল ডিজাইন এ মডার্ন বিজনেস লোগো। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে হয়তো ইয়া নিয়ে গ্রাফিক ডিজাইন নিয়ে, তো আমরা আমাদের সার্ভিস রিলেটেড একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল দিব। তো এখানে আই উইলটা তো হাইড করা আছে আমরা জানি, তো আই উইলটা দিতে হবে না, কি দিতে হবে, আই উইলের পরের অংশটা দিতে হবে। আই উইল কালেক্ট কোয়ালিটি ডাটা ফ্রম লিঙ্কডইন। আপনি এখানে কিছু দিতে পারেন, আরো কিছু দিতে পারেন, যেমন হচ্ছে কমা দিয়ে, কমা দেন, কমা দিয়ে একটা স্পেস দেন। আচ্ছা লিঙ্কডইনটাকে হচ্ছে ইয়া হয়ে গেছে, মানে ইয়া ধরতেছে, তাই তো? হ্যাঁ, ওটা আচ্ছা বিরোধ করতেছে। আচ্ছা স্যার, আমার যেটা আছে সেটাই আবার ম্যাক্স হয়ে গেছে। ম্যাক্স হয়নি, আরো আরো অনেকগুলো ক্যারেক্টার দেয়া যাবে। আপনি এখানে লিখুন বিটুবি, বিটুবি লিখুন, বিটুবি লিখে যেন সার্চ দিলেও আমাদের এই গিকটা যায়, বিটুবি ডাটা বা বিটু। লিঙ্কডইনে এটা বড় দেন তাহলে ঠিক না না না, ওটা কিছু করার দরকার নেই, ওটা যেমন আছে তেমন থাক, ওটা কিছু করার দরকার নেই। বিটুবি ছোট হাতের লিখুন। এখানে লিখবো। হ্যাঁ বিটুবি লিখুন। আমার ওটা হচ্ছে না, কারণ আমার এমনিতেই মনে করেন আসছে হলো 48 ক্যারেক্টার, এখানে 50 ম্যাক্স। আচ্ছা আরেকটা কমা দিন, বিটুবি লিখেও যেন সার্চ দিলে আমাদের এটা আসলে। আরেকটা লিখুন 41টা আরো ক্যারেক্টার দিতে পারবেন আপনি। ইমেল, ইমেল লিস্ট লিখুন তো দেখি, ইমেল লিস্ট। ও ম্যাক্সিমাম হয়ে গেছে, শুধু শুধু ইমেল দেন, শুধু ইমেল। ওকে, তার মানে বিটুবি অথবা ইমেল লিখেও যদি কেউ সার্চ দেয় তাহলে আমাদের গিকটা সামনে যাওয়ার সম্ভাবনা আছে। নিচে যান, নিচে গিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। ওকে, এক্সট্রা ভাবে আমরা কিছু ইয়া করলাম তাই তো, যে বিটুবি অথবা ইমেল লিখেও যেন আমাদের গিকটা সামনে চলে যায়। ওকে, আমরা এখন বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এই আমরা প্যাকেজের নাম দিব, প্যাকেজের নামটা আমাদের সার্ভিসের সঙ্গে মিল রেখে আমরা দিব, ঠিক আছে। আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে, বুবলি, বুবলি এটা কে, বুবলি, বুবলি কে চিনেন? ওনার নাম মনে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখছিলাম। এই বুবলি, জি। আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে গেছিলাম। আচ্ছা অ্যাড করি। আচ্ছা বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম আমরা প্যাকেজের নাম দিব, প্যাকেজের নামটা ইউনিক দেওয়ার ট্রাই করব, সাপোজ আপনি দিতে পারেন। আচ্ছা প্যাকেজগুলো কি সেটা নিয়ে একটু আমরা অ্যানালাইসিস করি, একটু হচ্ছে আমরা যে গিগুলো ওপেন করছি সেখানে চলে যান। এই যে ওপেন করা আছে মেবি, দেখুন এখানে একটা ওপেন করা আছে, আমরা যে এখানে দেখুন এই যে একটু একটু আরেকটু নিচে যান, আরেকটু, এই যে এটা। আচ্ছা মূলত দেখুন এগুলো এটা হচ্ছে প্রাইজিং এর বিষয়টা, এখানে এখানে প্যাকেজ দেখুন বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। হ্যাঁ বেসিকে উনি কি দিচ্ছে, 100 লিটস 25 ইউএসডি, তার মানে 100টা $25, মানে প্রায় 2000 টাকার মতো, 2000 বা 2200 টাকার মতো, তাই না। তারপর আছে দেখুন স্ট্যান্ডার্ড হচ্ছে গোল্ড, উনি নাম দিয়েছে সিলভার গোল্ড প্লাটিনাম, প্যাকেজের নাম দিয়েছে কি সিলভার গোল্ড প্লাটিনাম। তারপরে দেখুন হচ্ছে আই উইল জেনারেট 100 লিডস ফর 25 ইউএসডি, আই উইল জেনারেট 500 লিডস ফর 120 ইউএসডি, মানে 500টা লিড দিবে $120, মানে প্রায় হচ্ছে আপনার 10,000 টাকার মতো না। 500টা লিডসের দামে 10,000 টাকা, চিন্তা করা যায়। 500টা লিডস জেনারেট করতে আপনার সর্বোচ্চ মনে করেন যে 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে, ঠিক আছে। তারপরে দেখুন হচ্ছে 220, কিন্তু ভ্যালিড করতে সময় লাগে, এটা শিওর, এটা মানতে হবে, এটা বলে দিলাম আগে, ভ্যালিড করতে একটু টাইম লাগে, জেনারেট করতে খুব একটা সময় লাগে না। আই উইল জেনারেট 1000 লিডস, 1000 লিডসের দাম হচ্ছে 220 ইউএসডি, তার মানে এনার প্রাইসগুলো থেকে আমাদের ধারণা হলো যে লিডগুলোর আসলে কি পরিমাণ প্রাইস হওয়া উচিত, তাই না। প্রাথমিক অবস্থায় যদি আমরা এত হাই প্রাইস দেই কিন্তু আমাদের কাজ পেতে একটু সমস্যা হবে, এক্ষেত্রে আমরা শুরুতে একটু কম দিব, যেমন আমরা 50টায় $5 দিব, 50টায়
$5 দিব। তার মানে হচ্ছে আমাদেরকে কাজ পাওয়ার জন্য, আমাদের অ্যাকাউন্টটাকে ডেভেলপ করার জন্য বা গ্রো করার জন্য আমরা কম প্রাইসে আমরা হচ্ছে বেশি কিছু দেওয়ার ট্রাই করব, কারণ আমাদের কি দরকার, রিভিউ দরকার। কি দরকার? রিভিউ দরকার। তো আমরা এখান থেকে একটা জেনারেট পেলাম, একটা মনে করেন যে আমরা এখন নিজে লিখবো। যান আপনার প্রাইজিংয়ে যান। আচ্ছা, আমরা প্যাকেজের নামটা দিব আমাদের সার্ভিসের সঙ্গে মিল রেখে। যেমন হচ্ছে আমরা দিতে পারি বেসিক প্যাকেজ হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে 50, আপনি লিখুন 50 লিখুন, প্যাকেজের নাম লিখুন 50, ভ্যালিড লিড, প্যাকেজের নামে দিলাম এটা 50 ভ্যালিড লিডস। ওকে, তারপরে স্ট্যান্ডার্ডে দেন 100 ভ্যালিড লিডস। ওরা দিয়েছে কি সিলভার, গোল্ড, হাবিজাবি। আমি আমার হচ্ছে সার্চ কিওয়ার্ডস এর সঙ্গে মিল রেখে একটা প্যাকেজের নাম দিলাম। ভ্যালিড লিডস লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে জন্য আমার গিগটা কি হয়, শো করে। ঠিক আছে, ওকে। এখানে আপনি দিবেন 50, 100, 150 দেন, না 150 না 200 দেন। ওকে, ঠিক আছে। এবার ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং। যেমন উনি লিখছে কি আই উইল প্রোভাইড বা আই উইল জেনারেট 100 লিডস ফর 25 USD। আচ্ছা, আমরা হচ্ছে সেম কটাই লিখতে পারি, তবে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে আই উইল জেনারেট লিখতে পারি বা আই উইল প্রোভাইড লিখতে পারি। উনি জেনারেট লিখছে, আমরা প্রোভাইড লিখি। আই উইল প্রোভাইড 50, 50 কি 50 কি 50 ভ্যালিড লিডস ওকে। দাঁড়ান, ওয়েট, আমরা এখানে কিছু ওনারকে না ফলো করে কিছু অন্য কিছু ইয়া করতে পারি। ভ্যালিড, তারপরে আমি আরেকটা দিলাম যে মনে করেন এন্ড ডেলিভার দেম উইথ এক্সেল শীট বা এই টাইপের একটা কিছু। আচ্ছা, ভ্যালিড লিডস এর পরে একটা প্লাস দেন। প্লাসের পরে লিখুন হচ্ছে আপনি লিখবেন হচ্ছে লিড, যেহেতু আমরা দিচ্ছি লিডের যেহেতু গিগ দিচ্ছি আমরা, আপনি দিতে পারেন হচ্ছে কি দেওয়া যায় এখানে, 0% বাউন্স এটা দিতে পারেন। আচ্ছা, রাইট বাটন ক্লিক করুন তাহলে সঠিকটা, হ্যাঁ বাউন্স এই 2 নাম্বারটা, হ্যাঁ 0% বাউন্স রেট প্লাস 100% স্যাটিসফ্যাকশন। FA, ওকে 100% স্যাটিসফ্যাকশন। আচ্ছা, আপনি এটা কাজ করুন, এটাই কপি করুন, কপি করে পরবর্তীতে দেন, এখানে দেন শুধু 50-এর জায়গায় 100 করে দেন। আবার এখানে যান, আবার 50-এর জায়গায় ওকে। এগুলো দেখে যেন আমাদের গিগটা পছন্দ করে ক্লায়েন্ট। ঠিক আছে, ওকে। ডেলিভারি টাইম দেন, 1 দিন দেন, তারপরে 2 দিন দেন, তারপরে 3 দিন দেন। ওকে, রিভিশন দেন আনলিমিটেড সবগুলো করে দেন, আনলিমিটেড করে দেন। ওকে, লিডস ইনক্লুড করে দেন, আপনি হচ্ছে লিডস ইনক্লুড করবেন আপনি হচ্ছে 50, 100 আর হচ্ছে 200। ওকে, ফরম্যাটিং আর ক্লিন আপ সবগুলোতে টিক চিহ্ন দেন। ওকে, আওয়ার্স অফ ওয়ার্ক করে দেন, আপনি করে দেন হচ্ছে নর্মালি আমাদের ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে এটাতে অনেক বেশি পরিশ্রম আছে। আপনি 24 আউট অফ 24 আওয়ার্স আপনি পরিশ্রম করবেন 8 ঘন্টা, 8 আওয়ার্স দেন। তারপর হচ্ছে পরেরটা দেন 8 দুগুণে 16 ঘন্টা দেন। এটার হিসাবটা ঠিক রাখবেন, হ্যাঁ। আর নর্মালি এটা তাহলে কি হবে, 3 × 24 হবে আর 4 × 32 হওয়ার কথা, তাই না? যেহেতু হচ্ছে 200টা 50টার জন্য যদি 8 ঘন্টা হয় তাহলে 4টা 50-এর জন্য 4 × 32 ঘন্টা হওয়ার কথা, কিন্তু 32 দিব না, অ্যাভারেজ আমরা দিব মনে করেন যে 25
25 আওয়ার্স। ওকে, কোল্ড কলস, এটা আসলে ওই যে যারা হচ্ছে ইয়ে নিয়ে কাজ করে, কল নিয়ে কাজ করে, তো এটা আপনি সিলেক্ট করার দরকার নেই। কোল্ড ইমেল সেন্ড এটা দিতে পারেন, কোল্ড ইমেল সেন্ড। আপনি মনে করেন ফ্রিতে ইমেল সেন্ড করে দিবেন, সাপোজ সবগুলোতে 50টা করে দিয়ে দেন। হ্যাঁ, সবগুলোতে 50টা করে দিয়ে দেন। ওকে ওকে, আমরা প্রাইসের জায়গায় আমরা 5, 10। ভাইয়া এই কোল্ড ইমেল সেন্সটা বুঝলাম না। আচ্ছা, ইমেল সেন্ড করতে পারেন? হ্যাঁ, ওইটা হচ্ছে কোল্ড ইমেল সেন্ড, টার্গেটেড কাস্টমারের কাছে ইমেল সেন্ড করা। আর কোল্ড কলটা হচ্ছে টার্গেটেড কাস্টমারদেরকে কল করা। কোল্ড কল হচ্ছে টার্গেটেড কাস্টমারদেরকে কল করা। আচ্ছা, এই কোল্ড ইমেল সেন্টার এটা আমরা ফ্রিতে করে দেবো, মানে এক্সট্রা এটা হবে? হ্যাঁ, এটা ফ্রিতে করে দিবেন আপাতত, আপনার সার্ভিসটাকে প্রমোট করার জন্য। আপনি এক্সট্রা চার্জ নিতে পারেন, সমস্যা নাই, বলতে পারেন যে 50টা ইমেল সেন্ড করে দিব, $5 লাগবে, বলে দেখতে পারেন, সমস্যা কি। কিন্তু যখন ক্লায়েন্ট যদি বলবে যে না, তোমার তো গিগে দেখেছি যে 50টা তুমি এমনিতেই $5 দিয়ে দিবা, তখন বলবেন যে আচ্ছা ঠিক আছে, তোমার প্রথম সার্ভিসটা করে দিব, সমস্যা নেই। ওকে, তারপরে এটা ঠিক করে দেন, 5, 10, 15 করে দেন। আচ্ছা, 200টা 15 কেন করে দিলাম, কারণ ক্লায়েন্ট যখন আপনার এই বড় প্যাকেজটা অর্ডার করবে, তখন ক্লায়েন্ট চিন্তা করবে যে আমি যেখানে $5 50টা পাচ্ছি, সেখানে $15 পাচ্ছি 200টা, তার মানে আমি লাভবান হচ্ছি, 50টা ফ্রি পাচ্ছি, তাই না? নর্মালি 150টার দাম $15 হয়, কিন্তু আমি আরো 50টা কি পাচ্ছি, এক্সট্রা বেশি পাচ্ছি। এই কারণেই ক্লায়েন্টকে আমি ধাবিত করব আমার বড় প্যাকেজটা কি করার জন্য, অর্ডার করার জন্য। এটা একটা স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি ফলো করবেন। ক্লায়েন্ট যেন চিন্তা করে যে আমি যখন এই প্যাকেজটা অর্ডার করব, তখন আমি যেন একটা এক্সট্রা বেনিফিট পাই, কিছু পাই, কিন্তু আমি তো দিয়ে দিয়েছি এক্সট্রা বেনিফিট। কি বেনিফিট দিলাম? 50টা বেশি দিয়ে দিয়েছি, তাই না? ওকে, নিচে যান। এই অ্যাডিশনাল আওয়ার, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, অ্যাডিশনাল রিভিশন, এগুলোর দরকার নেই। সেভ অ্যান্ড কন্টিনিউ। এগুলা কখন লাগবে? যখন আপনি হচ্ছে 2 দিন 3 দিনে হচ্ছে প্রথম কাজটা ডেলিভারি দিবেন, তখন আপনি এডিশনাল ওয়ার্ক হিসেবে দিতে পারেন ওগুলো হাবিজাবি। আচ্ছা, কেউ হয়তো সালাম দিচ্ছে, চিনতে পারলাম না। ওয়ালাইকুম আসসালাম, বলুন, একটু কথা বলি। আপনাকে চিনতে পারলাম না। ভাই আমি নুরিয়াত জাহান, ওই যে মাজিদুল ইসলামের। ও আচ্ছা আচ্ছা, আপনার এক এক দিন এক এক রকমের নাম। আমি বলেছিলাম আপনার নামটা আপনি এডিট করবেন, আপনার নাম দিবেন, আপনার নূর, যেটা নাম আছে ওই নামটাই ব্যবহার করবেন। ভাই আমার ওটা যে ফোন থেকে মেইলটা তৈরি করেছিলাম, ওই জন্য ওখানে মেইলটা ওটা অ্যাড করেছি আজকে গতকালকে। আচ্ছা, কিন্তু আপনি কি জানেন যে আচ্ছা, আপনি কি জানেন আপু, আমাদের ক্লাসের কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিকস অলরেডি আলোচনা হয়ে গেল এবং অনেক কিছু শেখানো হয়ে গেল। আপনি এত লেট করে ক্লাসে আসলেন কেন? ভাইয়া আমাকে গতকালকে দুপুরে ফোন দিয়ে বলা হয়েছে যে আমি বিকালে শিফটে ক্লাস করব। গতকালকে আমি বিকালে ক্লাস করেছি, এই জন্য আমি আসলে সকালে আসিনি। এখন ভাইয়া ফোন দিয়ে বলতেছে যে তোমার তো সকালে ক্লাসেও নাম আছে, তো তুমি কথা বলো একটু, এই জন্য আমি আবার ঢুকে আপনাকে নক করলাম। মানে বুঝলাম না, মানে আপনি সকালেও ক্লাস করেন বিকেলেও ক্লাস করেন? না ভাইয়া, সকালেও না বিকালেও না, মানে আমি তো গতকালকেই জয়েন করেছি। তো আমাকে আপনার ওখানে ক্লাস করার পরে আবার দুপুর 12টা 12:30টার দিকে ওখান থেকে ফোন আসছে। কি কি চন্দ্র জানি একজন ছেলে ফোন দিয়ে আমাকে বলেছে আপনি বিকালে ক্লাসে জয়েন করেন, আপনাকে বিকালে ক্লাসে দেওয়া হয়েছে। এই কথা বলে আবার বিকালেও করা হয়েছে। ওকে, ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার একটু দিয়েন, আমি ওখানে আপনার সঙ্গে কথা বলি। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ করে। ওকে, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আচ্ছা ক্লাসে আসছি, ক্লাস করছি। আচ্ছা, ওকে, ডিসক্রিপশনটা দেখুন, আমরা হচ্ছে ব্রিফলি ডিসক্রাইব ইওর গিগ। মূলত আমাদের এখানে ডিসক্রিপশনটা কখনোই আমরা কপি পেস্ট করব না, আমরা নোটপ্যাডে রাখবো ঠিকই, কিন্তু নোটপ্যাড থেকে আমাদেরকে হাতে টাইপ করতে হবে। হ্যাঁ, কখনোই কপি পেস্ট করব না। করে দেন ভাইয়া, আচ্ছা, আমি করে দিচ্ছি, ওয়েট। ভাইয়া মিউট করে দেন ওনাকে। আচ্ছা, ওয়েট। আচ্ছা ঠিক আছে। আর কোনো নয়েজ হচ্ছে? না ভাইয়া, ঠিক আছে।
ওকে, আমরা হচ্ছে ডিসক্রিপশন গুলো মূলত হচ্ছে টাইপ করব, হাতে টাইপ করে লিখব, কপি পেস্ট করে এখানে বসাই দিব না, কারণ রোবট বুঝতে পারে। এটা একটা রোবট আছে, হ্যাঁ এটা একটা রোবট আছে, সেই রোবট কিন্তু বুঝতে পারে আমরা যখন এখানে টাইপ করে গিগ দেবো। মূলত এই কারণে কিন্তু আপনার সময়টা লাগবে, হ্যাঁ এই কারণে গিগ দিতে সময় লাগবে, মূলত আপনাকে টাইপ করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনি কি টাইপ করবেন। আপনি মিনিমাম 5টা গিগ এরকম কপি করে নোটপ্যাডে রাখবেন। নোটপ্যাডে রেখে আপনি 5টা গিগ রিডিং পড়বেন। কয়বার রিডিং পড়বেন? 3বার, মিনিমাম 3বার। 5টা গিগ কয়বার রিডিং পড়বেন? 3 বার। 3বার রিডিং পড়বেন। রিডিং পড়ার পরে আপনার মাথায় দেখা যাবে যে ওই 5টা গিগের যে ভাষাগুলা সেগুলো মাথায় চলে আসছে আপনার। আপনি অনেক কিছু যখন মানে নিজে নিজেই আপনার ব্রেন থেকে তখন ইউনিক আর্টিকেল চলে আসবে, হ্যাঁ আপনি নিজে নিজেই হয়তো মডিফাই করতে পারবেন কোনো একটা সেন্টেন্সের সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করে। এবং এখানে গ্রামারলি কিন্তু ইররটা অটোমেটিক ধরে ফেলে। সো এখানে আপনাকে অবশ্যই টাইপ করতে হবে। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেখানে হচ্ছে এখানে মাউসের কার্সারটা নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আপনার নোটপ্যাডটা ওপেন করেন। নোটপ্যাডটা ওপেন করে যেমন মমিন ভাই একটু আগে যেভাবে টাইপ করলো ওভাবে টাইপ করে দেখে দেখেও টাইপ করতে পারবেন। আচ্ছা এই নোটপ্যাডটা ওপেন করুন। ওকে, নোটপ্যাডটা এভাবে সামনে রাখবেন, হ্যাঁ আপনি যখন ক্লিক করবেন দেখবেন যে নোটপ্যাডটা কিন্তু হারিয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রাউজারের যে ইয়াটা এটা একটু ছোট করে নেবেন। সমস্যা নেই, আপনি নোটপ্যাডের ইয়াটাকে আর একটু ছোট করুন। ওকে ওকে, এভাবে দেখে দেখে টাইপ করবেন, অথবা নোটপ্যাডটা উপরে রাখবেন আর ফাইবারের ইয়েটা নিচে রাখবেন, তাহলে উপরে দেখে নিচে টাইপ করতে পারবেন, এটাও সুন্দর হয়। উপরের ইয়াতে রাখলে নোট ইয়াটা ইয়া করুন, হ্যাঁ এভাবেও করা যাবে। হ্যাঁ আমরা বিরতিতে যাব, সমস্যা নেই। একজন বলতেছে 11টা বেজে গেছে, মানে ক্ষুধা লাগছে। হ্যাঁ আচ্ছা, অনেকে আমরা না খেয়ে ক্লাস করি, সমস্যা নেই। 5টা গিগ নিয়ে আমরা যখন স্টাডি করব তখন একটা গিগ লেখা আমাদের কাছে কি হবে? পান্তা ভাত মনে হবে, তাই না? কিছু মনে হবে? 5টা গিগ নিয়ে যখন স্টাডি করব তখন একটা গিগের ডিসক্রিপশন লেখা কিছুই মনে হবে না। আচ্ছা যাই হোক, আমরা একটা ব্রেকে যাব, ব্রেক থেকে এক্স্যাক্টলি আমরা আমাদের সময় মতো চলে আসবো, ঠিক আছে? ওকে।